রাত 12টা বাজলেই এই দোকানের সবচেয়ে সুন্দর পুতুলটা জ্যান্ত হয়। কিন্তু কেন? 100 বছর ধরে প্রতি রাতে সে জেগে ওঠে। সকাল হলেই আবার কাঠের শরীর। এটাই তার অভিশাপ। সে ছিল চন্দ্রগড়ের রাজকন্যা ইন্দ্রাণী। সৎ মায়ের অভিশাপে পুতুল হয়ে গেছে। মুক্তির উপায় একটাই। এই অভিশাপ তোকে পুতুল বানাবে না রানীমা। অভিশাপ বলছে, যেদিন কোনো বাচ্চা তাকে সত্যিকারের বন্ধু ভেবে চোখের জল ফেলবে, সেদিন সে মুক্তি পাবে। 100 বছর পর অবশেষে দোকানে এলো রাহুল, যার মনটা একদম নিষ্পাপ। রাহুলের জন্মদিন। মা বলল যে কোনো একটা খেলনা নিতে। রাহুল বেছে নিল সবচেয়ে পুরনো ধুলোমাখা পুতুলটাকে। তুমি খুব একা, তাই না? রাহুল সেদিন পুতুলটা কিনে বাড়ি নিয়ে গেল। সে জানত না পুতুলটা তার কথা শুনতে পাচ্ছে। এখন থেকে তুমি একা না। তুমি আমায় নিয়েছো, ধন্যবাদ। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি ভয় পেলে না? বন্ধুদের দেখে কেউ ভয় পায়? সেই রাতে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। রাহুল, আমার রাজ্যের কথা শোনো। এক ভয়ঙ্কর অভিশাপে সবাই কষ্ট পাচ্ছে। অভিশাপ? 100 বছর আগে আমি রাজকন্যা ছিলাম। সৎ মায়ের অভিশাপে আমি পুতুল হয়ে গেছি। রাহুল প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে ইন্দ্রাণীকে সাহায্য করবে। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। মা ভাবল রাহুলের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক করলো পুতুলটা কালি ফেলে দেবে। রাহুল, এ কি করছিস তুই? রাহুল, এটা ছুঁড়ে ফেলার সময় হয়েছে। ওকে ফেলো না মা, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও মা প্লিজ, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। বাজে জিনিস ঘরে রাখবো না। ও বাজে না, ও আমার বন্ধু। ও বাজে না, আমার বন্ধু। কেউ ওকে বাঁচাতে পারবে না। 100 বছর পর ডাইনি টের পেয়েছে। অভিশাপ ভাঙার আগেই সে পুতুলকে শেষ করতে এসেছে। এত বছর পর টের পেয়েছি, অভিশাপ ভাঙার আগেই তোমাকে শেষ করব। ওকে নিতে গেলে আমাকে মেরে ফেলো। এটাই ছিল নিষ্পাপ ভালোবাসা। নিজের কথা না ভেবে বন্ধুর জন্য দাঁড়ানো। বন্ধুকে হারানোর ভয়ে রাহুলের সেই এক ফোঁটা জল ভেঙে দিল 100 বছরের অভিশাপ। শর্ত পূরণ হয়েছে। নিষ্পাপ ভালোবাসা হারিয়ে দিল কালো জাদুকে। আমি তোমাকে ভুলবো না বন্ধু। ইন্দ্রাণী ফিরে গেল চন্দ্রপুরে, কিন্তু যাওয়ার আগে রাহুলকে দিল একটা ছোট্ট হীরের লকেট। 10 বছর পর রাহুল ফিরে এসেছে ইন্দ্রাণীর রাজ্যে। সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না। 100 বছর অপেক্ষা করতে পারলে 10 বছর তো কিছুই না। এই লকেটটা তোমার জন্য এনেছি, এটা কি সেই লকেট তুমি মনে রেখেছে? কারণ আমাদের বন্ধুত্ব চিরন্তন।